বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস আজ পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী, যেভাবে বাংলাদেশেও আমরা পালন করছি। আর এই বিষয়টা কিন্তু একটা হলো আমাদের জন্য অ্যালার্মিং। আমরা এখন যেইভাবে দেখছি আমাদের আশপাশের অবস্থা, সেটা নিয়ে কিন্তু আমরা খুবই দুঃখজনকভাবে কিন্তু আমরা ভাবছি যে আমরা যখন প্রবীণ হব তখন আমাদের কি হবে, যে প্রবীণদের এখন কষ্টগুলো দেখছি। তো আমরা চাই প্রবীণদের নিয়ে একটা রাষ্ট্রের একটা নীতিমালা তৈরি হওয়া, যে নীতিমালাতে প্রবীণদের প্রতি যত্নবান হওয়া, প্রবীণদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং প্রবীণদের প্রতি আমাদের যে একটা বিরূপ মানসিকতা, সেটা যেন পরিবর্তন হয়। কারণ হলো এই প্রবীণরা কিন্তু কষ্ট করে, কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আসা। তো তাদের প্রতি কেন আমাদের অযত্ন থাকবে, অশ্রদ্ধা থাকবে? আমরা চাই তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবে আমাদের এখনকার প্রজন্ম, এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের প্রতি যত্নবান হয় সেই জায়গাটা দেখে, এবং তাদের শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্যের যে বিষয়টা আছে সেটা নবীনদেরও দেখতে হবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে দেখতে হবে, আমার সামাজিকভাবেও দেখতে হবে। এই জায়গাতে আমরা চাই যে আমাদের সামাজিক যে বন্ধনগুলো আছে সেগুলা অনেকাংশে আমরা দেখেছি কমে গেছে, যার কারণে এই অবক্ষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা চাই এই জায়গাটাতে আবার পুনরায় কিভাবে ফিরিয়ে আনা যায়, আমাদের পারিবারিক চর্চাগুলো যেন থাকে, পারিবারিক বন্ধনগুলো যেন আমাদের অটুট থাকে। আমরা যেন একসাথে নানা নানি দাদা দাদি সহ আমাদের সন্তানদের নিয়ে যেন একসাথে বসবাস করতে পারি। তাহলে দেখা যাবে আমাদের যে এখন যে দুর্যোগটা আমরা দেখছি, এটা আমি দুর্যোগই বলবো এই কারণে, কারণ কিছুদিন আগে মিরপুরে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা চাই না এটা পুনরাবৃত্তি হোক। আমাদের সমাজে অনেকগুলো হচ্ছে যেগুলো হয়তো আমরা সবকিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এর অবসান চাই। কারণ আমরা প্রবীণদেরকে চাই মানসিকভাবে ওনার শেষ বয়সটা যেন একটা সুন্দরভাবে উনি কাটিয়ে যেতে পারেন, সবারকে সাথে নিয়ে আনন্দে। এবং হলো আনন্দ শুধু না, আনন্দ এবং আর্থিক যে জায়গাটা আছে সেই জায়গাটায় যেন তারা একটা নির্ভরতার জায়গা যেন তারা দেখতে পায়, সেইভাবে যেন আমরা তাদেরকে সেই সুযোগগুলো দিতে পারি। সেই জন্য আমরা চাই নবীন প্রবীণ মিলে যেন একটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র গঠন হয়। ধন্যবাদ। তো আমরা এখানে আসছি প্রবীণদের প্রতি যে বৈষম্য সামাজিক নির্যাতনটা হয় সেটার করতে, সেটা সচেতন করতে মানুষকে, যে প্রবীণদের প্রতি যে বৈষম্যটা হয় সেটা প্রতিরোধ করতে হবে। প্রবীণরা হচ্ছে আমাদের সমাজের মূল অংশ। তারা হয়তো বয়সের ভারে নুয়ে পড়েছে, কিন্তু তাদের প্রতি আমাদের সেই বৈষম্যটা থাকলে চলবে না। আমাদেরকে যত্নে রাখতে হবে, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা মানুষকে সচেতন করতে এখানে এসেছি। আমরা এখানে তুলে ধরতে এসেছি যে আমরা এখন নবীন, কিন্তু ভবিষ্যতে আমরাই প্রবীণ হব। সেক্ষেত্রে আমরা যদি এখন সচেতন না হই, ভবিষ্যতে আমাদের যারা নবীন হয়ে জন্ম নেবে তারা আমাদের প্রতি সচেতন হবে না। তো এখানে ওনাদের যে মাটা মারা গেছে, ওনার সন্তানদেরকে উনি উচ্চশিক্ষায় শিক্ষিত করছে, কিন্তু বাবা মার প্রতি যে দায়িত্ব বা সচেতনতার ওনারা সে প্রকৃত শিক্ষাটা নেয়নি আসলে। তো এখানে আমাদের এটাই ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, বুঝাতে হবে, এবং আমাদেরকে দায়িত্বশীল হতে হবে প্রবীণদের প্রতি, নবীন হিসাবে, যেন ভবিষ্যৎ প্রবীণরা আমাদের প্রতি সচেতন হয়। আসলে আমরা যৌথ পরিবার থেকে একক পরিবার হয়ে গেছি, এবং আমাদের যে কালচারে আমরা বড় হচ্ছি, আমাদের সন্তানদেরকে বড় করছি, সেখানে একক চিন্তা দিয়ে বড় করাচ্ছি। আসলে কিন্তু সেটা কিন্তু ঠিক না। সবাইকে নিয়ে যখন আমরা একসাথে থাকবো, একই ছাদের নিচে থাকবো, তখন আমাদের এই সমস্যাগুলো তৈরি হবে। আর এই চর্চাগুলো একদিনের না, প্রতিদিনই যেন আমরা এই চর্চাগুলো করি, আমাদের সন্তানদের সাথে বয়োজ্যেষ্ঠদের নিয়ে কথা বলি, এবং সেই প্র্যাকটিসগুলো যেন অব্যাহত থাকে পরিবারে, সামাজিকভাবে সেই জায়গাটাই যেন আমরা কথা বলতে পারি।